গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো। তাই এবছর যারা ক্লাস 11-এ কমার্স নিয়ে পড়ছো তাদের জন্য আমি একটা বিশেষ চ্যাপ্টার নিয়ে এলাম। তো আমি সেবু স্যার, আমার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখো, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর যখন কোনো অঙ্ক আমি বোঝাচ্ছি তোমরা দেখছো, স্কিপ না করে ভিডিওটাকে পুরো দেখো। পুরো দেখার পর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে? তো আজ যা করাতে যাচ্ছি সেটা হলো পেটি ক্যাশ বুক। তোমরা জানো ক্যাশ বুক অনেক রকমের হয়, সিঙ্গেল কলম, ডবল কলম, পেটি ক্যাশ বুক, মাল্টি কলম, হ্যাঁ, ট্রিপল কলম। সিঙ্গেল, ডবল, ট্রিপল কলম তো হয়, মাল্টি কলম হয়। আর পেটি ক্যাশ বুক, পেটি ক্যাশ বুক দু রকমের আছে, একটা অ্যানালাইটিক্যাল, একটা ইমপ্রেস সিস্টেম। তো তোমাদের দেখো, ইন দা বুকস অফ লিখবে অ্যানালাইটিক্যাল পেটি ক্যাশ বুক লিখবে, ডেবিট ক্রেডিট লিখবে, অ্যামাউন্ট ক্যাশ বুক ফোলিও ডেট, অ্যামাউন্ট ক্যাশ বুক ফোলিও ডেট, পার্টিকুলার পেটি ক্যাশ ভাউচার নাম্বার, টোটাল পেমেন্ট। আর এই হেডিংগুলো তোমাকে তৈরি করতে হবে অঙ্ক দেখে। এখানে আমি স্ট্যান্ডার্ড 7খানা কলম খুলেছি, এই অবধি ফিক্স। 5টা সেপারেট কলম, সেপারেট টাইপ অফ এক্সপেন্সগুলোকে নিয়ে বানাতে হবে। তো এটা 4টে হতে পারে, 5টার জায়গায় 7টা হতে পারে, 6টা হতে পারে, 4টেও হতে পারে, 3টেও হতে পারে। বুঝতে পেরেছো? অঙ্কের পরিধি হিসেবে এগুলো করতে হয়। তো লাইটটা নিভিয়ে দিলাম কারণ তোমাদের অনেক ডিস্টার্ব হতে পারে, লাইটের শ্যাডোটা পড়ছে। তো তোমরা কি করে এই হেডিংগুলো তৈরি করবে? একই জাতীয় খরচা, সিমিলার জাতীয় এক্সপেন্সগুলোকে নিয়ে এক একটা হেডিং বানাবে। আমি যেটা করতে যাচ্ছি, একটা বাসু দত্ত বইয়ের একটা অঙ্ক, সামস নাম্বার 10, ঠিক আছে? সামস নাম্বার 10-এ কীভাবে হেডিং করবে, যেমন স্টেশনারি অঙ্কে দেখবে স্টেশনারি গুডস আছে কিনা, থাকলে লিখবে স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং, স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং, ঠিক আছে? তারপরে দেখো কি পোস্টেজ আছে, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম। ঠিক আছে? তাহলে হলো প্রিন্টিং, স্টেশনারি, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম। তারপরে কি আছে দেখি, পুলি, আর পাশে কার্টেজ, পুলিশ, পুলি অ্যান্ড কার্টেজ। পুলি অ্যান্ড কার্টেজ, ওটাও হয়ে গেল। তারপর আছে রিপেয়ার্স অ্যান্ড ক্লিনার, রিপেয়ার্স অ্যান্ড ক্লিনার। আর লাস্টে কি আছে, ট্রাভেলিং অ্যান্ড কনভেন্স। ট্রাভেলিং অ্যান্ড কনভেন্স। ট্রাভেলিং অ্যান্ড কনভেন্স, দেখো একই জাতীয় এই অঙ্কটার মধ্যে যে এন্ট্রিগুলো আছে সেগুলো দিয়ে আমি একই জাতীয় এন্ট্রি নিয়ে এক একটা বক্স বানিয়ে নিলাম। এবার তোমরা কি করে করবে, প্রথমে ডেটের জায়গায় ডেট দেখো, 2017 মার্চ 1, মার্চ 1। তোমরা যদি লেখাগুলো ছোট ছোট দেখো তাহলে জুম করে দেখে নেবে। আচ্ছা, মার্চ 1। বড় বড় অফিসে ছোট ছোট খরচগুলোর জন্য মেইন ক্যাশিয়ার এই কাজটা করে না। মেইন ক্যাশিয়ার তার জুনিয়র ক্যাশিয়ারকে কিছু টাকা দিয়ে দেবে, সেই টাকা নিয়ে সে সারা বছর সারা মাসের, প্রতি মাসের যে ছোট ছোট খরচাগুলো থাকে, যেমন একটা টিপ খারাপ হয়ে গেল, ফ্যানটা সারিয়ে নিয়ে এলো, নতুন কোনো পার্টি এলো, তাকে স্ন্যাক্স খাওয়ানো হলো, হ্যাঁ, ইমপ্রেস করার জন্য এই ছোট ছোট খরচাগুলো জুনিয়র ক্যাশিয়ার করে। তাই মেইন ক্যাশিয়ার জুনিয়র ক্যাশিয়ারকে কিছু টাকা দিয়ে দেয়, সারা মাস ধরে এই খরচাটা করে, লাস্টে যে টোটাল এক্সপেন্সটা সেটা
মেইন ক্যাশিয়ারকে জানিয়ে দেয়, মেইন ক্যাশিয়ার তার নিজের ক্যাশবুকে বাই পেটি ক্যাশ এক্সচেঞ্জ বলে টাকাটা লিখে দেয়, ঠিক আছে। তো সেই জুনিয়র ক্যাশিয়ার এই পেটি ক্যাশবুকটা কিভাবে করবে ফলো করবে। তো তাকে মেইন ক্যাশিয়ার জুনিয়র ক্যাশিয়ারকে 200 টাকা দিয়ে দিয়েছে। তাই ডেটটা এখানে হবে 2017 মার্চ 1 এটা হবে না। তো 200 টাকা দিয়ে দিয়েছে, টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 200 টাকা, 200.00 পয়েন্ট দেবে, পয়সা আছে যেহেতু পয়েন্ট দিয়ে দেবে। তো দেখো 200 টাকা দিয়ে দিয়েছে। এবার জুনিয়র ক্যাশিয়ার কি করছে দেখো, প্রথমে ক্যাশটা পেলো, বসিয়ে দিলে, তারপরে এসো বট স্টেশনারি। এবার খরচাগুলো পরপর বসাবে। কত তারিখ আছে? 3 তারিখ মার্চ 2। প্রথমে আছে স্টেশনারি, স্টেশনারি অ্যাকাউন্ট বলে কত টাকা? 25 টাকা। একবার প্রত্যেকটা খরচাকে একবার টোটালে বসাবে, একবার স্টেশনারিতে বসাবে, ঠিক আছে। যার যা খরচা একবার টোটালে বসাবে, একবার তার হেডে দিয়ে দেবে। নেক্সট বলেছে কি, পেইড বাইন্ডিং চার্জ, যে প্রিন্ট করে সেই বাইন্ডিং করে দেয়। তো ডেট কত আছে? 4 তারিখে। তো বাইন্ডিং চার্জ, বাইন্ডিং চার্জ কত আছে? 15 টাকা 25 পয়সা। একবার টোটালে দেবে, একবার প্রিন্টিং এ পাঠিয়ে দেবে। যে প্রিন্ট করে সেই বাইন্ডিং করে, ঠিক আছে। তারপরে পোস্টেজ আছে কত তারিখে? 5 তারিখে মার্চ 5। এগুলো বাই হবে, প্রত্যেকটা বাই হবে। বাই পোস্টেজ অ্যাকাউন্ট বলে পোস্টেজ আছে 9 টাকা 25 পয়সা, 9 টাকা 25 পয়সা। আর এটা আবার পোস্টেজে বসিয়ে দাও, 9 টাকা 25 পয়সা। তারপরে কি আছে? পোস্টেজের পর কুলি চার্জ 6 তারিখে বাই কুলি চার্জ। সবই অ্যাকাউন্ট দিয়ে দাও। কুলি চার্জ অ্যাকাউন্ট কত আছে? 5 টাকা 50 পয়সা, 5 টাকা 50 পয়সা। কুলি দেখো, কুলিতে আসো, 5 টাকা 50 পয়সা, ঠিক আছে। নেক্সট আছে কি? প্রিন্টিং এ বিল। তা প্রিন্টিং অ্যান্ড স্টেশনারিতে যাবে 6 এর পর 14 তারিখ বাই প্রিন্টিং বিল, প্রিন্টিং চার্জ, অ্যাকাউন্ট। প্রিন্টিং চার্জ আছে 32 টাকা 30 পয়সা। একবার টোটালে বসাবে, 32 টাকা 30 পয়সা। এটা আবার প্রিন্টিং অ্যান্ড স্টেশনারিতে বসবে 32 টাকা 30 পয়সা। নেক্সট কি আছে দেখো, এপাশে এসো, রিপেয়ার অফ টাইপরাইটার বাই রিপেয়ার চার্জটা 16 তারিখ আছে, বাই রিপেয়ার চার্জ। রিপেয়ার্স চার্জ অ্যাকাউন্ট। রিপেয়ার চার্জ কত আছে? 12 টাকা আছে। একবার টোটালে বসাও 12 টাকা, আর একবার রিপেয়ার টেইলারে বসাও 12 টাকা, ঠিক আছে। রিপেয়ার চার্জের পর আসবে টেলিগ্রাম সেন্ড টু কানপুর,
কত তারিখ? 17 তারিখ। বাই টেলিগ্রাম চার্জ অ্যাকাউন্ট। টেলিগ্রাম চার্জ কত আছে? 8 টাকা 80 পয়সা। একবার টোটালে বসাও, আর একবার পোস্টেজ অ্যান্ড টেলিগ্রামে 8 টাকা 80 পয়সা। ঠিক আছে। নেক্সট আছে টেলিগ্রামের পর অফিস ক্লিনার। কত তারিখ? 20 তারিখ। বাই অফিস ক্লিনার। ক্লিনার অ্যাকাউন্ট। কত টাকা আছে অফিস ক্লিনার? 15 টাকা আছে। একবার টোটালে বসাও, আর একবার দেখো ক্লিনার, রিপেয়ার্স অ্যান্ড ক্লিনার 15 টাকা। ঠিক আছে, পরপর বসিয়ে যাও। আরও আছে এমটি পেইড ফর কার্টেজ। কত তারিখ? 22 তারিখ। বাই কার্টেজ। কার্টেজ মানে খেলা ভাড়া, কার্টেজ মানে খেলা ভাড়া। কত টাকা আছে কার্টেজ? 7 টাকা। একবার টোটালে বসাবে, একবার কুলিয়ান কার্টেজে বসাবে। ঠিক আছে। তারপরে লাস্ট আছে ট্রাভেলিং এক্সপেন্স। কত তারিখ? 30 তারিখ। বাই ট্রাভেলিং। ট্রাভেলিং চার্জ অ্যাকাউন্ট। ট্রাভেলিং চার্জ কত আছে? 16 টাকা আছে। একবার টোটালে বসাও, আর একবার ট্রাভেলিং এ বসাও। বসানো হয়ে গেল। বসানো হয়ে যাওয়ার পর অঙ্কটা কি করে মেলাবে? তাহলে দেখো, যে বাবদ খরচা হয়েছে বসালে, আর প্রত্যেকটা হেডিং অনুযায়ী বসিয়ে দিলে। এইবার এটা টোটাল করো। টোটাল করে দাও 16.00, দুটো দাগ মেরে দিলে। 15, 12, 27 টাকা দিয়ে দিলে, দুটো দাগ মেরে দাও। তারপরে 7, 5, 12 টাকা 50, 12.50 বসিয়ে দিলে। তারপর 58, 17, 18 টাকা 5 পয়সা বসিয়ে দিলে। তারপর 25, 40, 30, 70, 72 টাকা 55, 72.55 বসিয়ে দিলে। এবার এটা যোগ করো। এটা যে 0, 0, 0, 8, 3, 11, আর 5, 16, 17, 18, 19, 20, 8, 3, 11, 11, আর 5, 11, আর 5, 16, 17, 18, 19, 20, হাতে 2, 6, 8, 7, 15, 5, 20, 30, 32, 5, 37, 46, 56, 6, হাতে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, দেখি কোথাও গন্ডগোল রয়েছে নাকি। এটা 55, ঠিক আছে, 25, আচ্ছা। টাকা 25, ঠিক আছে। তারপর একটা পোস্টেজ 25, পোস্টেজ আছে 15 টাকা 25, 15 টাকা 25 অফিস 15 টাকা 25 আছে।
বাইন্ডিং টেস্ট, ঠিক আছে। এর পাশে দেখি ৮০, ৮ টাকা ৮০, ৮০, আচ্ছা ৩২ টাকা ৩০, তাহলে ৫, ২৫, ২৫ পরপর আছে, তারপরে ৫০ আর ৩০ আছে, তারপরে ৮০ আছে। তাহলে কি হলো ৫, ৫, ১০, ১০-এর ০ হাতে ১, ৮ ১ ৯, ৯ ৩ ১২, ১২ আর ৫ ১৭, ১৭ আর ৪ ২১। এটাকে লিখে দাও টোটাল, ঠিক আছে। টোটাল লিখে দিলে এবার এখানে টোটাল করে দাও। 200.00, 200.00, ঠিক আছে। এখানে লেখো 30, 2017 বাই ব্যালেন্স C/D। এটা থেকে এটা মাইনাস করো, এটা থেকে এটা মাইনাস করো, 53.90, ঠিক আছে, বাই ব্যালেন্স CD। এটা মার্চ শেষ হয়ে গেল, তো মার্চের পরে এপ্রিল, আবার পরের মাসের জন্য APRIL, এপ্রিল 1, 2017, ঠিক আছে। টু ব্যালেন্স D/D ওই 53 টাকা 90 পয়সা, ঠিক আছে। এই সিডি করে বিডি নিয়ে যাবে, আর নিচে লিখে দাও GLF মানে জেনারেল লেজার ফোলিও, CBF ক্যাশ বুক ফোলিও, আর GLF প্রত্যেকটা নিচে জেনারেল লেজার ফোলিও, জেনারেল লেজার ফোলিও, জেনারেল লেজার ফোলিও, জেনারেল লেজার ফোলিও, ঠিক আছে। আর লিখে দিলেন, সিডিবিডি করে দিলেন। ইমপ্রেস সিস্টেম, এটা তো অ্যানালাইটিক্যাল সিস্টেম, ইমপ্রেস সিস্টেম লিখবে, সেটার ক্ষেত্রে একই হবে। টোটাল খরচাটাকে এখানে একটু ক্যাশ বলে নিচে দিয়ে দিতে হয়, আর কোনো কাজ নেই। তাহলে একটু দেখে নাও, একবার মিলিয়ে নাও যে 200 টাকা দিয়েছিল, এই খরচা করলো, করে এটা বাঁচলো, ব্যালেন্স সিডি করে মিলিয়ে ওটা আবার বিডি পরের মাসের 1 তারিখ। এইভাবে প্রতি মাসে জুনিয়র ক্যাশিয়ারকে কিছু টাকা দেওয়া হবে, সেই টাকা নিয়ে খরচা করে প্রতি মাসের শেষে যা বেরোবে এই টাকাটা মেইন ক্যাশিয়ারকে পাঠিয়ে দেবে, মেইন ক্যাশিয়ার তার অ্যাকাউন্টে লিখে দেবে, বাই পেটি ক্যাশ এক্সপেন্স বলে এই টাকাটা লিখে দেবে। তাহলে আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা একটু দেখে নিও, কোথাও ভুল থাকলে আমাকে বলো। আর প্রত্যেকে ভিডিওটা পুরো দেখো, পজ করো না, পুরো দেখে শিখে পরের অঙ্কগুলো ট্রাই করো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক দিয়ে দিও, প্লিজ লাইক দিও। তোমরা যেই দেখছো না কেন, ভিউ দেওয়ার চেয়ে লাইক দিয়ে দিও। তোমরা লাইক দিলে তোমাদের কোনো খরচা হবে না, কিন্তু আমার ভালো লাগবে যে না তারা পছন্দ করছে আমার ভিডিওটাকে, ঠিক আছে। আর আমি তো এডিট ফেডিট করি না, যেভাবে করছি এইভাবেই আমি ইউটিউবে ছেড়ে দিচ্ছি, এবং তোমাদের দেখতে সুবিধা হবে। তোমরা করতে গেলেও কখনো কখনো যোগ করতে গেলে একটু প্রবলেম হতে পারে, দেখে নেবে, ঠিক আছে। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।